আজকের আলোচ্য বিষয় হলো মেল বুব, গাইনেকোমাস্টিয়া और মেল ব্রেস্ট। নমস্কার, আমার নাম ডক্টর অনির্বাণ ঘোষ। আমি একজন অ্যাস্থেটিক প্লাস্টিক সার্জন। আমি কলকাতায় প্র্যাকটিস করি। এবার আজকের আলোচ্য বিষয় হলো মেল বুবস, গাইনেকোমাস্টিয়া और মেল ব্রেস্ট। তো এই যে টপিকটা, এইটা খুব ইমার্জিং টপিক, মানে এটা নিয়ে সবাই অনেকেই ডিসকাস করছে যে এই জিনিসটা মূলত কি। তো এই জিনিসটা হলো যখন ছেলেদের মেয়েদের মতন ব্রেস্টের সাইজটা একটু বেড়ে যায়, সেই সমস্যাটাকে আমরা বলি ইনক্রিজ ইন মেল ব্রেস্ট সাইজ और মেল বুবস और গাইনেকোমাস্টিয়া। তো এই জিনিসটা কেন হয়? এই জিনিসটা হয় কিছু কারণের জন্যে। প্রথমত পিউবার্টির জন্যে, কিছু ওষুধের জন্যে, হরমোন ডিস্টারবেন্সের জন্যে, আর কিছু অসুখের জন্যে। মানে এই রোগের ট্রিটমেন্টটা কি? এই রোগের ট্রিটমেন্ট হলো একমাত্র সার্জারি, যেটা মূলত হলো লাইপোসাকশন, মানে চর্বিটা আর মেদটাকে বার করে দেওয়া একটা ছোট্ট ছিদ্রর সাহায্যে। আরেকটা হলো গ্ল্যান্ড রিমুভাল, মানে যে ব্রেস্টে যে গ্ল্যান্ডটা যেটা বৃদ্ধি হয় সেটাকে কেটে বার করা। তো এইটা হলো ট্রিটমেন্ট। এবার এই ট্রিটমেন্টটা কতক্ষণের ট্রিটমেন্ট? এটা 1 ঘন্টার ট্রিটমেন্ট। আর এই ট্রিটমেন্টের পর কি কেয়ার নেওয়া হয়? তো এই ট্রিটমেন্টটা সাধারণত আমরা ডে কেয়ার বেসিসে করি, মানে পেশেন্ট সকালে আসে, আমরা অপারেশন করে বিকেলের মধ্যে ছুটি করে দিই। তারপর পেশেন্টকে আমরা 2 দিন পর ডাকি একটা ড্রেসিংয়ের জন্যে, আর একটা টাইট জ্যাকেট আমরা 3 থেকে 4 সপ্তাহ পরতে বলি। আর 3 থেকে 4 সপ্তাহ একটু রেস্ট করতে বলি, কোনো এক্সারসাইজ এইসবগুলো করতে মানা করি। এই সংক্রান্ত গাইনেকোমাস্টিয়া, মেল বুবস, এই সংক্রান্ত যদি আপনারা কিছু তথ্য জানতে চান, এই ট্রিটমেন্টের কস্ট জানতে চান, এই ট্রিটমেন্টের ডিটেলস জানতে চান, তাহলে সরাসরি আমাকে মেসেজ করতে পারেন। এই নম্বরে আপনি যোগাযোগও করতে পারেন। আমার চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবও করতে পারেন। নমস্কার।